সবাইকে নমস্কার, শুভ সকাল। আজকে ত্রিপুরা সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট, আইসিএ ডিপার্টমেন্ট এবং রেসিস্ট্যান্ট হাই কমিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে যে অনুষ্ঠান এখানে হচ্ছে সেই উপলক্ষে উপস্থিত আছেন মঞ্চে আমাদের মাঝে শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি স্কুল এডুকেশন। উপস্থিত আমাদের মাঝে জনাব আরিফ মোহাম্মদ, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বাংলাদেশ, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ত্রিপুরা, শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী বিম্বিসার ভট্টাচার্য, ডাইরেক্টর আইসিএ, এবং যারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন অতিথিরা, ভাষাবিদ, সাহিত্যিক, প্রেমিক, গুণীজনেরা, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা দপ্তরের যারা কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন এবং যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই ঐতিহাসিক যে দিবস সেই উপলক্ষে এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা কেন পালন করি। আমরা সবাই জানি যে আজকের দিনে আমরা কিছু বলতে গেলে সত্যিকারের অর্থে আজকে রফিক, সালাম, আব্দুল জব্বার, সফিউল, বরকত সহ অন্যান্য যারা তরুণ যারা ছাত্র সমাজ ছিল, যারা শহীদ হয়েছেন, ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের কথা বলা হচ্ছে। এবং আমরা জানি যখন ভারত ধর্মকে সামনে রেখে দুভাগ হয়ে গেল, ভারত এবং পাকিস্তান, এবং পাকিস্তানের ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানে বাংলা ভাষাভাষী লোক ছিল, উর্দু ভাষাভাষী ছিল ওয়েস্টে, কিন্তু পাওয়ারে ছিল ওয়েস্ট পাকিস্তানের যারা উর্দুভাষী লোক তারাই। তো তারা জবরদস্তি ইস্ট পাকিস্তান যারা বেশিরভাগই বাংলা ভাষার লোক, তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই জানি যে উর্দু শিখতে হবে, উর্দুতে সব কাজ চলবে, সমস্ত জায়গায়, অফিস থেকে আরম্ভ করে স্কুল কলেজে সব জায়গায়। তো সেইটাকে সামনে রেখে যে আন্দোলন শুরু হয়েছিল আমরা এখানে বিস্তারিত আমরা জেনেছি, এবং যেভাবে গুলি বিদ্ধ হয়ে এই তরুণ যাদের নাম আমি একটু আগে বললাম তারা লুটিয়ে পড়ল, আজকের দিনেও সেটা স্মরণ করার দিন। এবং আজকের দিনটা বাঙালিদের জন্য একটা অহংকারের প্রতীক আমি বলবো। এবং আমরা জানি যে মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সমান। আমরা প্রথমে যে কোনো ভাষাভাষীর লোকই হই না কেন, আমরা প্রথমে যে ভাষাটা শিখি তা মাঠ থেকে, এর জন্য বলা হয় মাদার টাং, মাতৃভাষা। মাঠ থেকে যেটা প্রথম শিখি সেটাকেই মাতৃভাষা বলি। এখন সেখানে ককবরক যারা ভাষা যারা বলেন তারাও কিন্তু ওই মাঠ থেকেই শিখেছেন, বা অন্যান্য যারা আছে হিন্দি ভাষাভাষীর হিন্দি শিখেছেন। তো সবাইকে সম্মান দিতে হবে, এবং সম্মান না দেওয়াটাও অন্যায়। তার বিরুদ্ধেই যে সবাইকে আমরা সম্মান দেব সেটাকে সামনে রেখে কিন্তু আমাদের এই আন্দোলন হয়েছিল। এবং আজকের দিনে যেটা 1999-এ ইউনেস্কো 17 নভেম্বরে এটা ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মাতৃদিবস, সেটা বাংলার জন্য না, শুধু যে যে ভাষায় কথা বলবে তাদেরকে সম্মান দেওয়ার জন্য আজকের এই আন্তর্জাতিক মাতৃদিবস। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে মাল্টিলিঙ্গুয়াল, এবারের যে থিম, প্রতি বছরই ওনাদের একটা থিম থাকে। তো এবার যে
বহুভাষিক শিক্ষা, যে সেটাকে একটা মানে থিম হিসাবে ঘোষণা করেছে। তো আমার মনে হয় যে এটা খুবই মানে ইম্পর্টেন্ট বিষয় এবং আমরা তার প্রতি আমাদের নজর দেওয়া উচিত। এবং দেখুন, আমরা দেখেছি যখনই আমরা অন্য ভাষা আমরা যদি শিখি এবং সেটা যদি আমরা বলতে পারি, তার মধ্যে কিন্তু একটা আনন্দেরও বিষয় থাকে এবং নিজেকে প্রাউডও ফিল করি। পাশাপাশি যখন আমরা সেই ভাষাটা বলি, তো অন্যরা দেখে আমাদের দিকে তাকিয়ে থাকে, আরে আপনি এই ভাষা কি করে জানেন? তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অন্যের ভাষা শেখা। নিজের ভাষা তো নিশ্চয়ই জানতে হবে এবং নিজের ভাষার মাধ্যমেই সমস্ত কিছু যে জানার যে আগ্রহ, সেটাও কিন্তু সম্ভব এবং তার মধ্যে পরিপূর্ণতাও আসে। অন্যের ভাষার মাধ্যমে কিন্তু সেটা পাওয়া যায় না, যেটার উপর আমাদের সবসময় গুরুত্ব দিতে হবে। কিন্তু অন্যান্য যে ভাষা যেটা প্রচলিত আছে তাকে শেখা, সেটাও খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে যখন আমরা বিভিন্ন প্রদেশে যাই বা ইন্টারন্যাশনালি যখন যাই, তখন আমাদের মাধ্যম থাকে ইংরেজি। ইংরেজিকে সামনে রেখে আমরা কথা বলি, কিন্তু এর অর্থই না যে আমি আমার নিজের ভাষাকে আমরা ভুলে যাব। কারণ আমি যে জ্ঞান আমি আহরণ করেছি, সেটা আমার নিজের যে মাতৃভাষার মাধ্যমে সেটা আমি আমি সেটা শিখেছি, কিন্তু সেখানে ট্রান্সলেট করে আমার বলতে হচ্ছে অন্য ভাষাভাষীর যে লোক, একটা মিডিয়ার মাধ্যমে সেটা বলতে হয়। এবং অন্য শুধু ইংলিশ না, অন্য যদি আজকে আমি ককবরক জানি, তো ককবরকে যদি আমি যারা ককবরক ভাষাভাষীর যারা আছেন তাদের সাথে যখন আমি কথা বলবো, তারাও কিন্তু অনেকটা মানে ইজি ফিল করবে। তো এই যে বিষয় আমরা যে এইবারের যে থিমটা ঘোষণা করা হয়েছে, আমি বললাম যথার্থ সেটা, এবং আমাদের উচিত যে সেই দিকে আমাদের যাওয়া উচিত। আমাদের রাজ্য কিন্তু বহুভাষিক রাজ্য, আমরা সবাই জানি। এখানে ককবরক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরী, রিয়াং এবং নোয়াতিয়া, জমাতিয়া, মোরাসিং, কলই, রূপিনী এবং উচুই, এই 9টি জনগোষ্ঠীর মাতৃভাষাই হচ্ছে ককবরক। এবং এই ককবরককে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় 1296টি, এবং 115টি মাধ্যমিক বিদ্যালয় এবং 65টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এর মধ্যে ককবরক ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে। তাছাড়া অন্যান্য যেসব জনজাতি গোষ্ঠীর বিভিন্ন ভাষাগুলির যাতে উন্নতি হয়, তার জন্য আমরা গুরুত্ব দিয়েছি। এগুলোর মধ্যে চাকমা, মণিপুরী, বিষ্ণুপ্রিয়া, কুকি, মিজো, হালাম, মগ ও গারো অন্যতম। বর্তমানে আমরা 123টি বিদ্যালয়ে চাকমা ভাষা, 24টি বিদ্যালয়ে মণিপুরী ভাষা, 39টি বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা এবং 90টি বিদ্যালয়ে হালাম ভাষা এবং 15টি বিদ্যালয়ে কুকি মিজো ভাষা এবং 37টি বিদ্যালয়ে মগ ভাষা এবং 13টি বিদ্যালয়ে গারো ভাষা চালু করা হয়েছে। আমার বলার অর্থ হচ্ছে যে আমাদের ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে ইচ্ছা, আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে আগেই কিন্তু গুরুত্ব দিয়েছেন যে মাল্টি লিঙ্গুয়াল, যে সমস্ত সবাই যেন বিভিন্ন ভাষাভাষীতে পড়াশোনা করতে পারে, সেই বিষয়টা আমাদের রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে। এখানে উল্লেখযোগ্য যে চাকমা ভাষা আমরা 8ম শ্রেণী পর্যন্ত, গারো ভাষা আমাদের 5ম শ্রেণী পর্যন্ত, মণিপুরী ভাষা 8ম শ্রেণী পর্যন্ত এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা 8ম শ্রেণী পর্যন্ত এখন চালু হচ্ছে। আমাদের ককবরক এবং মিজো ভাষা উচ্চতর মাধ্যমিক পর্যন্ত আমাদের বিভিন্ন বিদ্যালয়ে পড়ানো হয় এবং ককবরক সহ মোট 8টি ভাষাতে 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আমরা পাঠ্যপুস্তক বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং শুধু তাই নয়, আমরা ককবরক ভাষার ক্ষেত্রে 9ম থেকে 12ম শ্রেণীর পাঠ্যপুস্তক এবং কুকি মিজো ভাষার ক্ষেত্রেও 9ম ও 10ম শ্রেণীর পাঠ্যপুস্তক মানে সেটাকে তৈরি করে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আমাদের
ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসে তখন এই যে 8টি উপজাতি জনগোষ্ঠীর যাতে মাতৃভাষার উন্নয়ন হয় তার জন্য আমরা একটা উপদেষ্টা কমিটিও আমরা গঠন করেছি এবং সেটাকে স্থানীয় ভাষায় অনুবাদ করে পাঠ্যপুস্তকও আমরা সরবরাহ করেছি। ভাষার সার্বিক উন্নয়নের স্বার্থে বিদ্যালয়গুলোতে যাতে লাইব্রেরি স্থাপন হয় এবং পাঠ্যপুস্তকের বাইরেও গ্রন্থ পাঠের যাতে অভ্যাস করা যায় তার জন্য আমরা যারা শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে সেই কর্মসূচি আমরা গ্রহণ করি। শুধু তাই না, আমরা টেট পরীক্ষায়ও ককবরক ভাষা আমরা চালু করেছি। জুডিশিয়াল সার্ভিসও ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। সিবিএসই স্কুলগুলোতে ককবরক ভাষাকে অন্যতম একটি বিষয় হিসাবে আমরা চালু করেছি। এখানে উল্লেখযোগ্য যে ককবরক ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য আমরা রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এইভাবেই ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষাগুলোকে যাতে সংরক্ষণ করা যায়, মর্যাদা দেওয়া যায় তার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা জানি যে মাতৃভাষা একটা আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক এবং মাতৃভাষা মানুষকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে। নিজস্ব সংস্কৃতির সংরক্ষণের মাতৃভাষা হচ্ছে শক্তিশালী একটা মাধ্যম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হলো সকল জাতির মাতৃভাষাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া এবং সকল ভাষার প্রতি আমরা সমান যে মর্যাদা সেটা প্রদর্শন করা। মাতৃভাষা মানুষের হৃদয়ের ভাষা, মনের ভাব মাতৃভাষার প্রকাশ করার যে অনাবিল আনন্দ কতটা আমরা সবাই বুঝি। নিজের মাতৃভাষাকে রক্ষার পাশাপাশি, যেটা আমি একটু আগে বললাম, অন্যদের মাতৃভাষাকেও আমাদের সমান মর্যাদা দেওয়া সকলের দায়িত্ব এবং কর্তব্য। নিজের মাতৃভাষাকে যেমন প্রতিটি মানুষ ভালোবাসে তেমনি নিজের দেশকেও। তাই 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে মর্যাদা পাওয়া শুধু বাংলা ভাষার বিশ্বজয় নয়, সব মাতৃভাষারই বিজয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ। এতক্ষণ আমরা শুনলাম আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমি সম্মানিত অতিথিদেরকে অনুরোধ করব আমাদের দর্শক আসনে যে সামনের সারিতে ওনাদের জন্য নির্দিষ্ট করা আছে আসন